আর বিলম্ব নয়। জামাত শিবিরের রাজনীতি আসলে একেবারে চিরকালের জন্য বন্ধ করে দেওয়া দরকার, এটি বাতিল করে দেওয়া দরকার। তাদের রাজনীতি করার কোনো সুযোগ এদেশের মাটিতে দেওয়া যায় না। স্বাধীনতার চেতনা ধারণকারী যত মানুষ, লক্ষ কোটি কোটি মানুষ, আমরাই মাথা উঁচু করে বসবাস করব, এইভাবেই দেশটি চলবে। আমাদের নেতাকর্মীরা তারা রাজপথে আছেন, তার প্রমাণ আমরা বারে বারে দিয়েছি জনগণকে সঙ্গে নিয়ে, কারণ জনগণ শান্তির পক্ষে, জ্বালাও পোড়ায়ের পক্ষে নয়, হত্যাকাণ্ডের পক্ষে নয়, নৃশংসতার পক্ষে নয়। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়টি কিন্তু 1971 সালে তাদের পরাজয়ের পর থেকে, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকেই এটা একটা দাবি ছিল যে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা, এবং জাতির পিতা সেটা নিষিদ্ধ করে দিয়েছিলেন। তাদের রাজনীতি ধর্মভিত্তিক কোনো রাজনীতি বাংলাদেশের মাটিতে হবে না, এটা আমাদের সংবিধানে ছিল এবং জাতির পিতা বঙ্গবন্ধু এটা নিশ্চিত করেছিলেন। 75 সালে তার নির্মম মৃত্যুর পর সেই খুনি চক্রের মূল পুরোধা জিয়াউর রহমান এবং তার সঙ্গে যারা খন্দকার মোস্তাক গং, তারা সকলে মিলে আবার এই ধর্মভিত্তিক রাজনীতি চালু করে, গোলাম আজমকে দেশে ফেরত নিয়ে আসে, জামাত ইসলামকে রাজনীতি করার অনুমতি দেয়, গোলাম আজমকে নাগরিকত্ব দেয়, ইত্যাদি সব কিছু মিলিয়ে তারাই এই পথটি সুগম করে দেয়। এখন দীর্ঘদিন পার হয়ে গেছে, এর মধ্যে দেখা গেছে জামাত শিবির তাদের অতীতের যে বিভৎসতা বা সহিংসতা বা অতীতের যে পশ্চাৎমুখিতা, সেখান থেকে তারা সরে আসেনি। তারা সেই হত্যা, খুন, ধ্বংসযজ্ঞ, জ্বালানো পোড়ানো এই রাজনীতিতে তারা বিশ্বাস করে এবং জোরপূর্বক তাদের মতো করে মানুষকে মুসলমান বানাতে চায়, যেটি কখনো হতে পারে না। সব কিছু বিবেচনা করে এবং সাম্প্রতিককালে তারা যে ধ্বংসযজ্ঞ আরেকবার চালালো, কোমলমতি ছাত্রদের আন্দোলনের মধ্যে ঢুকে গিয়ে তারা পরিকল্পিতভাবে তালিকা করে করে একটা স্থাপনা, যেগুলি আমাদের গর্বের, আমাদের অহংকারের, আমাদের কষ্টের, সেই স্থাপনাগুলি ধ্বংস করে পুড়িয়ে দিয়ে এবং গণভবনকে টার্গেট করেছিল, সুধা সদন 32 নম্বর, স্বাধীনতার বাতিঘরগুলিকে তারা টার্গেট করেছিল। সময় পেলে হয়তো তাও করত। সেই অপশক্তিকে এবারের মতো আমরা পর্যদস্ত করতে পেরেছি।